কোরআনে জিহাদ আছে না নেই? বোঝে জিহাদ যে পায় নাই, কারণটা কি? কোরআন। আপনাদের কষ্ট লাগছে? কষ্ট আমার বেশি হচ্ছে, মানে এই ঠান্ডায় উঠাই দিয়েছে, এই রাত 12টার সময় কথা বের হচ্ছে না, তাও তো বলতে হচ্ছে। কিছু কথা না বললে আপনাদেরও খারাপ লাগবে না? আসিছি একটু হক আদায় করে যাই। আপনাদের খারাপ লাগলে বলেন, শেষ করে চলে যায়। খারাপ লাগছে তো এই যে বোঝে না, এর জন্য কি কোরআন থেকে জিহাদের আয়াত খুঁজে পাই না। এখন কোরআন যদি বুঝতো তাইলে তো জিহাদের আয়াত পেতো। উদাহরণ দিতে যে আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের কথা বলি। আব্দুল্লাহ আল আমিন ভাই বলতেছে যে এক মসজিদের ইমাম আছে, সে একটু খুড়া ন্যাংরা, আর একটা মুসাল্লি আছে, সে একটু কানা, চোখে কম দেখে। তো দুইজনে তর্ক করতেছে। এবার বিশ্বকাপে ক্রিকেটে ইন্ডিয়া ভালো খেলেছে, আর একজন বলছে অস্ট্রেলিয়া ভালো খেলেছে। দুইজনে তর্ক করতে করতে হঠাৎ আজান হয়ে গেছে, বলছে চলো আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। মসজিদে যেয়ে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কি সহ্য করা যায়? জাগা হুজুরির আজকে মাফ করে দিই, আমাদের মসজিদেরই তো হুজুর। আগামী দিন যদি বলে তাইলে আমি ছাড়বো। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে হুজুর ওই মুসাল্লি বলতেছে, হুজুর আমি কানা বলে প্রতিদিন এই ক্রিকেট খেলা নিয়ে আপনি কাফের বানাবেন, এটা তো হবে না। আমি কানা মুসাল্লি, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, অসুবিধা নাই, কিন্তু আমি কানা, আল্লাহ আমার অধিকার দেছে রে। আমি তো লুকমা দিতে পারবো, আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ও হুজুর আমি বলছি ওয়া খুড়া মিনাল ফাসিকিন, ওয়া খুড়া মিনাল। আমি কানা কাফের হইলে আপনি খুড়া ফাসিক। এক ক্রিকেট নিয়ে আমার কয়দিন কাফের বানাবেন? তার মানে কি ও কোরআন বোঝে? কথা কয় না, কোরআন কি বোঝে? বোঝে না। এই জন্য বলে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এমন মানুষ আছে না নাই? আমরাও রাজনীতি করতে আসি না। আপনার এই সাতক্ষীরা সদরে আপনাদের যে গ্রাম কালের ডাঙ্গা, এই গ্রামে যদি আমি মহিলা মেম্বারিতে দাঁড়াই, কেউ ভোট দেবেন নাকি? না, দেবেন না, কারণ আমার বাড়ি যশোরে। আর আমি যদি জোর করে আগের রাতি মেরে নিই সেটা ভিন্ন ও কথা রে, কিন্তু কেউ সজ্ঞানে ভোট দেবেন নাকি? না, দেবেন না। সুতরাং আমার এখানে রাজনীতি করার কোনো দরকার নেই। আমি শুধু কোরআনের নীতির কথা বলবো, আল্লাহর নীতির কথা বলবো, আল্লাহর নীতির পথে চলবো। এতে যদি কারো গায়ে লেগে যায় আমাদের কিছু করার আছে নাকি বলেন আপনারা? করার আছে? করার নাই। সুতরাং বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করার জন্যে আমৃত্যুকাল চেষ্টা করে যাব। কোরআনের ডাক যদি আসে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য সিদ্ধান্ত নিতে পারবেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বিশ্বে জালো, তবে সমস্যা হলো হাত উঁচু করতে অসুবিধা নাই, কিন্তু যখনই ডাক পড়বে তখন যাব। এরকম মানুষ আছে না নাই? হুজুর ওয়াজ করেন, থাকবো কতক্ষণ? সারা রাত। যে সবচেয়ে বেশি জোরে বলে সারা রাত, ও আগে চলে যায়। কথা কয় না?
ও আগে চলে যায়। ওগো আমার ভাইয়েরা, সবাই এখানে থাকতে পারবে না, কারণ সবার জন্য কোরআন না, সবার জন্য কোরআনের মাহফিল না। কিছু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চিরকাল ছিল, আছে, থাকবে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে। ওরা শুনবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কিছু মানুষ আছে যারা নামাজ পড়বে, রোজা করবে, ইমামের পিছনে থাকবে, আবার বাইরে যেয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন প্রেমিকদের বিরুদ্ধে কথা বলবে। আছে না নাই? সবাই কোরআনের জন্য আসবে না, সবাই কোরআনের মাহফিলেও পাওয়া যাবে না, সবাইকেও রাখা যাবে না। তাই যদি পাওয়া যেত গো, তাইলে কাবার নিকটে সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি, সবচেয়ে কাছে। কারণ পায়খানা ঘর বানাইছে মক্কার কাছে, কাবার কাছে। তা কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। এই আবু জাহেলের বাড়ি কাবার সবচেয়ে কাছে, অথচ সেই আবু জাহেল কোরআনের আলোয় আলোকিত হতে পারলো না। অথচ লক্ষ কোটি মাইল দূরে আমরা এই বাংলাদেশে থেকেও আল্লাহর নবীর দিনে ঈমান এনেছি। বলেন ঠিক না বেঠিক? সবাই এজন্য কবুল। আর একটা উদাহরণ দিয়েই আমি আলোচনা শুরু করব। সূরা আল আসর, কোরআনের 103 নম্বর সূরাটা তেলাওয়াত করেছি। আপনারা এই সূরাটা জানেন না? জানেন না? এই সূরার প্রেক্ষাপট নিয়ে, এই সূরার কিছু কথা আপনাদের সামনে আপনারা জানেন, তারপরেও বলবো বর্তমান সময়ের সাথে মিলায়ে, যদি আপনারা থাকেন। আর যদি বলেন না হুজুর আমরা চলে যাব, 12টা বেজে গেছে, তেশ মারা সারা, তাইলে আমার কিছু করার নাই। আর আমার উঠাইছেই তো দেরি করে, করবটা কি? এমনি আগেই বলেছি যে ছোট মানুষ, তবে কোরআনের জন্য সবাইকে আল্লাহ কবুল করবে না। কেন? আমার ধরে নেন সভাপতি সাহেবের বাড়ি মুরগি পুষেছে, মুরগির 10টা ডিম পেড়েছে, ওনার শাশুড়ি আসিল, স্ত্রী 10টা ডিমের মধ্যে 5টা ডিম ভেজে সেদ্ধ করে শাশুড়িরে খাওয়াইছে। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তখন ওনার বলতেছে যে শুধু এরকম করে মাহফিল করে বেড়ালি হবে? মুরগি দেখো তাওয়া লাগা হয়েছে, যদি পারো আর 5টা ডিম এনে দাও, ওর নিচেই বসাই দিই, যাতে ফুটে বাচ্চা বের হয়। তো উনি ডিম খুঁজে মুরগির ডিম পায় নাই, হাঁসের ডিম 5টা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মুরগির পেটের নিচেই দেবে, বাচ্চা উঠবে না? উঠবে না? আপনাদের খারাপ লাগছে মনে হয়? বাচ্চা উঠবে না? উঠবে না? বাচ্চা যখন উঠেছে, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, মুরগি বলতেছে খুব ঠান্ডা পড়ছে, কুয়াশা, সবাই শোনো, খবরদার ঠান্ডায় যাবা না, আমার কাছে থাকবা, পেটের নিচে থাকবা, দূরে যাবা না। এই কথা বলার পরে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা যেমনে পানি ওই দিকে দৌড় দেয়। মুরগি ডাকছে, এই দিকে আয়, তোদের এত বলছি ওইদিকে যাবি না, ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, ডাক্তার দেখাবো, কানতে এত টাকা নেই। আর বাংলাদেশের হাসপাতাল গেলি পরে পরীক্ষা লিখে দেয় 20টি। ঝামেলা আছে না নাই? আছে। এই জন্য খবরদার দূরে যাসনি। এই বলার পরে ওই মুরগি করে বইলে যখন ঘুরে নিয়ে বেড়াচ্ছে, এই কলপাড়ে যে পচা খানা, হাঁসের বাচ্চা 5টা পেয়ে ওদের ঈদের আনন্দ হচ্ছে, ওর মধ্যে নাইমে কিলিবিলি কিলিবি। ওদের কি শীত আছে নাকি? মুরগি বলছে আমার পূজা শেষ, তোরা আমার পেটের নিচে আসবি না, আমার কাছে থাকবি না, কারণ আমি বুঝতে পারিছি তোরা আমার জাতের না, তোরা আমার জন্মেরও না, তোরা বেজম্মা। তোরা যদি আমার জাতের হইতিস, তাহলে আমার পেটের নিচে থাকতিস, তোরা পানি কাদা মাখতিস না। আমার জাতের না হওয়ার কারণে পানি কাদা মেখে বেড়াও গো আমার ভাইয়েরা। এমন কিছু আল্লাহর ওলি আছে যাদের যতই বলেন না কেন, ওরা কোরআনের মাহফিলের বাউন্ডারিতে বেশিক্ষণ থাকবে না, কারণ ওরা জাতের না। ওদের যতই বুঝানোই পচা কাদা পানি, ওই দোকানে যাবে, তাস খেলার আড্ডায় যাবে, ক্যারাম বোর্ডের আড্ডায় যাবে, আর বলবে কোথা থেকে কার ধরে আনিল, এসে খালি বলে খেলা হবে। এসে খালি কি বলে? এরকম মানুষ আছে না নেই? পিছনে যে সমালোচনা করবে। ওগো আমার ভাইয়েরা, অল্প সময় শুধুমাত্র এতটুকু বলতে চাই, আজকে যদি আমরা আপনারা ঐক্যবদ্ধ না হই, কোরআনের জন্য যদি একটু আমরা ত্যাগ স্বীকার করতে না পারি, তাহলে এই বাংলাদেশে কোরআন কায়েম হওয়া সম্ভব না। আমি যাচাই করে দেখেছি, 90% মুসলমানের দেশ, 95% অনেকেই বলে, কিন্তু 90% মানুষ কালেমাটাই জানে না। বিশ্বাস না হইলে আমার চ্যানেল দেখবেন, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, দেখবেন যে কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পারে না, কালেমায় শাহাদাত পারে না, আর তাহিয়াতু পারে না। বললাম যে সিজদায় যে কি পড়তে হয়, কয় আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। সিজদায় যে নাকি আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। চিন্তা করেন, আল্লাহ বলছেন ওয়ালাস, সময়ের কসম,
ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু তারা ব্যতীত। সময়ের কসম করে বললেন, সময়টা কি এটা ব্যাখ্যা করতে যাব না, বুঝে নেবেন। সময় অনেক মূল্যবান, অনেক মূল্যবান। জীবন যতক্ষণ আছে এটা সময় আছে, তাই জীবন আছে। যখন সময় শেষ হয়ে যাবে জীবনও থাকবে। তার মানে জীবনটাই সময় আর সময়টাই জীবন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ সেই সময়ের কসম করে বললেন, কালের কসম করে বললেন, মহাকালের কসম করে বললেন, শোনো ওগো বান্দারা, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু 4 শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণী? কয় শ্রেণী? আপনি একটু মিলাই নেবেন, আপনি 4 শ্রেণীর মধ্যে আছেন কিনা। 4 শ্রেণী কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে। কয় শ্রেণী গেল? এক হলো যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আর কি করেছে? সৎ কাজের হকের উপদেশ দিয়েছে। আর যখন বালা মুসিবত এসেছে তখন ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে কয়টা? কয়টা কাজ? কথা কয় না। কয়টা কাজ? 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকবে। এক হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনেছে। শুধু আল্লাহর প্রতি এটা বলা হয় নাই, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, তাওহীদের প্রতি, পরকালের প্রতি, ফুলসিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি, এই ঈমান যারা এনেছে এরা